সকাল হতে না হতেই মেহমানের আগমন, মিষ্টির দোকান নিয়ে বসেছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। দেখুন, আমাদের গ্রামের, আমাদের বিক্রমপুরের নিয়ম মেনে আজকে সবাই বাসায় মিষ্টি বিতরণ করব। দেখুন, মিষ্টির দোকান নিয়ে বসেছি, না মিষ্টির দোকান নিয়ে বসিনি, সবাই বাড়িতে মিষ্টি নিয়ে যাব। বাড়ি বাড়ি মিষ্টিও দিয়ে আসবো, সবার সাথে দেখা করে আসবো। অনেকদিন ধরে সবার সাথে দেখা হয় না। দেখুন, দেখতে থাকুন। এদিকে আমার তাও ওই মিষ্টি নিয়ে এসেছে, তাও ওই জন্য নাস্তাও রেডি করে রেখেছি। দেখুন, গোলবরে মিষ্টি নিয়ে সবার বাড়িতে দেওয়ার জন্য রেডি করেছি। প্রথমে আমার সবার বাড়ি মিষ্টিও বিতরণ করবো, আর সবার সাথে দেখাও করব। সবার সাথে তো যতবারই যাই দেখা হয় না, তাই আজকে ভাবলাম মিষ্টির উছিলায় সবার সাথে দেখা করে আসি। দেখুন, প্রথমে আমাদের পাশের বাড়ি আমার চাচি হয়, চাচির ঘরে মিষ্টি দেওয়া হচ্ছে। আমার এই চাচাতো বোন হয়েছে, আমি এখন পর্যন্ত দেখি নেই, এ উছিলায় আজকে দেখে আসলাম, মিষ্টিও দিয়ে আসলাম। দেখুন, দেখুন, এখন দেখা যায় এক একজনের বাড়ি দূরে দূরে হয়ে যাওয়ার কারণে এখন সবার বাড়ি যাওয়া হয় না, দেখাও হয় না। দেখুন, পাশের বাড়ি গিয়ে দেখলাম গাছে কামরাঙ্গা হয়েছে, ওগুলো একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এদিকে আমার বোনের হাতে মিষ্টি আমি নিয়েছি বলে আমার বোন বলতেছে বলে থেকে প্যাকেটে নিলে সুবিধা হবে নাকি, তাই প্যাকেটে নিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন, মনে হচ্ছে যে আমরা বেড়াইতে যাচ্ছি, না বেড়াইতে যাচ্ছি না, সবার বাড়ি মিষ্টি বিতরণ করতে যাচ্ছি। আর এদিকে দেখুন, আমার চাচাতো দাদা দাদি হয়, বলতেছে যে এখন তো আসলে আর বাড়িতে আসো না, দেখা করো না, দেখাও যায় না। উম, আমি আবার বলতেছি যে আজকে মিষ্টি মুখে মিষ্টিও দিয়ে গেলাম, দেখাও করে গেলাম। দেখুন, যেখানে যাই একটা করে বিড়াল দেখি, আর বিড়াল দেখলেই আমার মনে হয় যে বিড়াল একটু ভিডিও করি, বিড়াল একটু আদর করি। বিড়াল আমার কাছে খুব ভালো লাগে, বিড়ালও আমাকে খুব ভালোবাসে। আমার বাসায় যে একটা আমি বিড়াল পালি, ওই বিড়ালটার মতনই সেম সেম কালারটা, তাই ভাবলাম একটু ভিডিও করি। দেখুন, দেখুন, যে যে বাড়ি মিষ্টি নিয়ে যায় সবার বাড়ি একই প্রশ্ন, এখন আর দেখা হয় না, এখন আর আসো না, দেখা করতে আমাদের সাথে দেখা হয় না। এখন কি প্রশ্নের উত্তর দিব আপনারাই বলুন। এখন দেখা যায় কেউ বাড়ি করে দূরে দূরে গেছে গা, যায় আর যেতে সময় হয় না, আর ভালো লাগে না যেতে। দেখুন, এইসব আমার সবাই আমাকে একই কথা বলতেছে, এখন আর দেখা যায় না। আসলে ওই মার কাছেই থাকো, মার বাসা থেকে চলে যাও, আমাদের সাথে আর দেখা হয় না। দেখুন, আরেক দাদিকে আমি বলতেছি, দাদি একটু এমনি বাটি নিয়ে আসো, আমি ঘরে ঘরে যেতে একটু সমস্যা, তাই নিয়ে আসতেছে। আমি আবার একটু দাদির পিছে পিছে গেলাম, একটু ভিডিও করে আসি আর দেখাও আসি। আমরা কিন্তু একই বয়সের, একই সাথে বড় হয়েছি, কিন্তু এখন অনেকদিন যাবত দেখা হয় না। দেখুন, দেখতাছে আর বলতাছে যে এখন আসলে আর আসস না আমাদের বাড়িতে, আমাদের সাথে দেখা হয় না। দেখুন, মিষ্টি দেওয়ার এটা এখনো চলটা এখনো রয়ে গেছে বাড়ি বাড়ি গিয়ে। ওই পাশে আমার বোন মিষ্টি দিচ্ছে, আর এই পাশে আমি একটু ছাগল ভিডিও করতেছি। আমার মেয়ে কান্না করছে, মেয়েকে তো আনিনি, তাই ভাবলাম একটু দেখাবো নে।
দেখুন আমরা ছোটবেলায় একসাথে বাড়ি ছিল। এখন অনেক বছর ধরে আমরা বাড়ি আলাদা করে ফেলছি। এই বাড়িতে মনে হয় প্রায় আমি ৮ বছর পরে গেলাম। তখন দেখুন আমি কিছুই চিনি না। সবকিছু উল্টা-পুল্টা মনে হয় আমার এই চাচাতো ভাই আর আমি একসাথে বড় হইছি। ওই বলতেছে, "কিরে কি অনেকদিন পরে দেখা হইলো।" ওই বাহিরে ছিল প্রায় মনে হয় ১০ বছর পরে দেশে আসছে। দেখা হয়ে গেল এই মিষ্টি দেওয়ার উছিলায় দেখুন। দেখুন আমাদের বিক্রমপুরের গ্রামের পরিবেশ। প্রত্যেকটা বাড়ি ঘুরে, ঘুরে মিষ্টিও বিতরণ করছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করছি। আমরা আপনজন বেশিরভাগই আমাদের রোডের সাথেই বাড়ি। দেখুন এই বাড়িটাও একদম রোডের সাথে। কিন্তু এখন আমরা যাবো একটু অন্যদিকে। এই বাড়িতে আমি কখনো যাইনি। নতুন আরেকজনের থেকে রাস্তা চিনে, চিনে তারপরে আমরা যাচ্ছি। এটা দেখা যায় একটু বিলের মধ্যেখানে করছে বাড়িটা। গ্রামে বড় হইছি কিন্তু এখন শহরে থাকতে, থাকতে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমরা এখন শহরের হয়ে গেছি। গ্রাম দেখলে মনে হয় না জানি কি আহামরি কিছু। কিন্তু আমরা ছোটবেলা বড় হইছি গ্রামেই। কিন্তু এখন ছেলেমেয়ের পড়ালেখার কারণে শহরে থাকতে হয়। তারপরও গ্রামে গেলে মনে হয় এখনো জানি কি না জানি। খুব ভালো লাগে গ্রামের পরিবেশ। আমি যে শহরে থাকি তারপর আমি গ্রামের পরিবেশ ভিডিও সবসময় সবার ভিডিও দেখি। আমার কাছে খুব ভালো লাগে। এটাও আমাদের একটা দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের বাড়ি। দেখুন আমার চাচাতো ভাইয়ের বউ বলতেছে, ভাবি বলতেছে, "কলা পেকেছে গাছের, খেয়ে দেখো।" ফরমালিন ছাড়া জিনিস খেতে তো ভালোই লাগে। তাই ভাবলাম একটু খেয়ে সবগুলো দেখতেছি যে পাকেনি ভালোভাবে। যে ২ টা ভালোভাবে পেকেছে আমি ছিঁড়ে নিয়ে নিলাম দেখুন। আমি আবার বলতেছি যে পাহাড় থেকে নামতাছি পড়ে যেন না যাই। আমার বোনকে আমি বলতেছি পড়ে যেও না আবার। এত উঁচা বাড়িটা দেখুন একদম বিলের মধ্যেই বাড়িটা। এই বাড়িটা যেতে হলে সবুজ ঘাসের উপর দিয়ে যেতে হয় দেখতে খুব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।